কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা? আজকে আবার নিয়ে এসেছি ক্লাস 7-এর এক্সারসাইজ 2.1 ফাইন্ড দ্য প্রোডাক্ট। তো এখানে কি লিখেছে 6 ইন্টু 2/3। যদি এভাবে একটা সংখ্যা যদি এভাবে 6 সিঙ্গল সংখ্যা থাকে তাহলে এটা কি হয়ে যায়, এটা নিউমারেটরে থাকে আর ডিনোমিনেটর আমরা তখন এক হিসেবে ধরি। তো মানে কি, নিউমারেটর মানে লব আর ডিনোমিনেটর মানে হর। তো এখানে আমরা কি লিখবো, এখন আমরা ইকুয়াল টু দিয়ে হরের সাথে হর পূরণ আর লবের সাথে লব পূরণ হবে। তো এখানে 6 আছে, উপরে কি কি সংখ্যা আছে, 6 ইন্টু 2, আর নিচে কি আছে, 6-এর নিচে কি ছিল, 1। তো এখানে আমরা 1 লিখব, 1 ইন্টু 3, ঠিক আছে। তো এখন কি আসবে, এখানে নিচে 3 আছে, 3 একে 3 আর 6 দুগুণা 12। এখন আমরা 3 দিয়ে যদি 12কে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে কি বেরোবে, 3 4-এ 12। তো সেটার আনসার 4 হয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট অঙ্কতে আমরা কি দেখব, সেম অঙ্কই দেখছি, শুধু সংখ্যা বদলানো আছে। এখানেও শুধু 7 আছে। তো 7 মানে কি, এটা নিউমারেটরে আছে, মানে এটা লবে আছে। আর এটার হর কত আছে কিছু দেওয়া না থাকলে আমরা ধরে নিই 1 আছে। তাহলে এখানে লব কি কি হলো, একটা হলো 7 আর একটা হলো 1। তো 7 ইন্টু 1 লিখব, আর নিচে কি আছে, 1 ইন্টু 5। এই যে এখানে 7-এর নিচে 1 আছে আর এই 1-এর নিচে 5 আছে, তাহলে এটা 1 ইন্টু 5 হয়ে গেল। এখন কি হবে, উপরে আছে 7 একে 7 আর নিচে 5 একে 5, সো 7/5। তো যদি এভাবে নিউমারেটর বড় হয়, মানে লব বড় হয়, তাহলে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিতে পারি। তো 5 দিয়ে 7কে ভাগ করলে কি হয়, 5 একে 5 আর হরের জায়গায় হর, আর 7-এর বাকি কত থাকলো, 5 একে 5 গুনেছি, তো 7-এর বাকি থাকলো 2। তো এটার আনসার হবে 1 হোল 2/5, মানে 1/5 হবে। তো নেক্সট অঙ্কে আমরা চলে আসি। তো এখানে একটু বদলানো আছে, কি আছে, 5 ইন্টু, এখানে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে যেটাকে আমরা মিক্স ফ্র্যাকশন বলি। তো সেটাকে আগে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশে আমরা নিয়ে আসব। তো কি হবে, হরের জায়গায় হর থাকবে, আর এই লবের মানটা কিভাবে বের করব আমরা, হর ইন্টু পূর্ণ সংখ্যা যোগ বা প্লাস 3 মানে লব। তাহলে কি হবে, 4 দুগুণা 8, 8 আর 3-এ 11, এই আমরা 11 লিখবো এখানে। এখন কি হলো দেখো, এখন আমরা আগের অঙ্কর মতো ডাকটা পেয়ে গেছি। এখানে 5 ইন্টু 11/4 আছে। তো আমরা এখানে কি করব, আমরা বুঝতেই পারছি আগের অঙ্কের মতো 5 এখানে আছে, মানে 5 নিউমারেটর বা লবে আছে। তো এটার নিচে কত থাকে, 1 থাকে। তো এখানে আমরা উপরে কি কি পেলাম, লবে 5 ইন্টু 11 পেয়েছি, তো 5 ইন্টু 11 লিখেছি। আর এখানে নিচে কত আছে, 5-এর নিচে আছে 1, তো 1 ইন্টু 4 লিখেছি। তো এখানে কত হবে, 4 একে 4 আর 5 11 55 হবে। তো এখন এটাতেও কিন্তু আমরা দেখছি নিউমারেটর বা লব বড় হয়ে গেছে, হর ছোট হয়ে গেছে। তাহলে এই ধরনের যদি আমরা সংখ্যা ভগ্নাংশ পাই বা ফ্র্যাকশন পাই, তাহলে আমরা এটাকে মিক্স ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশে আমরা নিতে পারি। তাহলে কতবার যাবে, এটাকে 4 দিয়ে যদি আমরা 55 ভাগ করি তাহলে 4 12 48 আর 4 13 52 হবে। তো 4 13 52 যখন হবে, তাহলে হরের জায়গায় হর থাকবে আর 55-এর বাকি কত ছিল, 3 ছিল, মানে 13/4 হবে এটার আনসার, ঠিক আছে। এখন দেখে নিই আমাদের আরেকটা অঙ্ক কি আছে। এটাতেও একটা মিক্স ফ্র্যাকশন আছে আর একটা হোল নাম্বার দেওয়া আছে। তো আমরা প্রথমে এখানে মিক্স ফ্র্যাকশন প্রথমে আছে, তো তাই আমরা মিক্স ফ্র্যাকশনটাকে আগে ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে আসব। কত আছে, হর আছে 7, আর এই মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হলে কি করতে হয় আমাদের, হর পূরণ পূর্ণ সংখ্যা যোগ লব। তাহলে এখানে হর কত 7, পূর্ণ সংখ্যা কত 3, 3 সাথে 21 আর লব কত 5, 21 আর 5-এ 26 ইন্টু 28, ঠিক আছে। তাহলে এটা আমরা সেম আগের ডাকের মতো হয়ে গেছে, 26 ইন্টু 28
আর 26-এর নিচে কত আছে 7 ইন্টু 28-এর নিচে কত আছে কিছু নেই মানে 1। তো এখানে আমরা 7 দিয়ে যদি 28কে ভাগ করি তাহলে কত বেরোবে 4 সাথে 28। তো কত হয়েছে এখানে 26 4 26-এ 4 26-এ কত 104 আর নিচে কত 1 আছে। তো এটা আমরা এক লাইনে করলেও পারবো, 1 দিয়ে 104কে ভাগ করলে আনসার 104ই বেরোবে। ঠিক আছে এটাতে, তো এটার আনসার 104 বেরিয়ে গেল আমাদের। তো নেক্সট অঙ্কে আমরা চলে আসি, সেম 4 নম্বর অঙ্কের মতো এটাও আছে। এটা তো একটা মিক্স ফ্র্যাকশন আছে আর একটা হোল নাম্বার আছে। তো প্রথমে আমরা কি করব, মিক্স ফ্র্যাকশনটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে আসব, মানে মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব। তো কি হবে, এটার ফর্মুলা তো জানাই আছে, হর পূরণ পূর্ণ সংখ্যা যোগ লব, 4 দুগুণা 8 আর 3 11 ইন্টু 5। তো কি হবে, এটা আমরা আগের অঙ্কর মতোই পেয়ে গেলাম, 11 ইন্টু 5 আর 4 ইন্টু 1, তাহলে কত হবে 4 একে 4 5 11 55। তাহলে আনসার তো আমাদের সেম, একটু বদলানো, শুধু ডাকটা ঘুরিয়ে দিয়েছে, প্রায় সেমই ডাক। তো আনসার কত বেরিয়েছে আমাদের 13 সমস্ত 4/3, মানে 4 দিয়ে 55কে যদি ভাগ করি 4 13 52, আর 55 বাকি 3 থাকলো, এই 3টা লবে চলে আসলো, আর হর তো হরের জায়গায় আছে। ঠিক আছে, তো কেমন লেগেছে একবার জানাবে, আমি নেক্সট ভিডিওতে এর পরের নাম্বারের অঙ্কটা নিয়ে আসব। আর যদি না বুঝো তাহলেও জানাবে, কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর যদি কমেন্ট করো, শেয়ার করো, তাহলে ঠিক আছে, ভালো লাগবে এবং আমি নিজে আরও উৎসাহিত হব আরও নতুন নতুন ট্রিক নিয়ে তোমাদের কাছে চলে আসার জন্য। থ্যাংক ইউ।